ভালো আছেন। ভালোভাবে কিন্তু সীমান্তে ডিউটি করতে হবে। এখন একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, যেটা হলো পুশিনকে নিয়ে। পুশিন যেন না করতে পারে সেদিকে আমরা সিভিল, আমরা বিসিবি বিভিন্ন দল নিয়ে আমরা দল গঠন করে তাদের অনুযায়ী সময় অনুযায়ী আমরা টহল করবো যেন পুশিন না হতে পারে। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিন হচ্ছে, আর দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন, আমরা গিয়েই সেখানে প্রতিরোধ ব্যবস্থা করবো। আর আপনারা যদি সামনে পরে কখন আপনারা একটু বলবেন, রাখেন, দৌড়ে ক্যাম্পে আসবেন অথবা মোবাইল ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে পুশিন তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। আপনারা জানেন ইতিমধ্যে বর্ডারে খুব গন্ডগোল হচ্ছে। ভারতের বিএসএফ আমাদের বাংলাদেশে মনে করেন যে ওই যে পুশিং করার চেষ্টা করতেছে। তো আমরা দেখতেছি আমাদের এলাকায় যে বিডিআর হিসেবে টহল করে, মনে করেন তারা খুব সতর্কতার অবস্থানে আছে। আমরা তাদেরকে হেল্প করতেছি, কারণ তারা আমাদের সহযোগিতায় আছে। তাদেরকে যদি আমরা হেল্প না করি তাহলে কেমন দেখে? আমরাও তো বাংলাদেশের মানুষ, এই জন্য তাদের সার্বিক সহযোগিতা আমরাও আছি। আমরাও চেষ্টা করতেছি, বর্ডার পহরা দিচ্ছি। কোনো যদি কোথাও পুশিং হয় তাহলে আমরা তাদেরকে সাহায্য করব, তাদেরকে আমরা জানাবো তারা কঠোর অবস্থানে আছে। এই সময় বিএসএফ পুশিং করতেছে, আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। আর যদি আপনার পুশিং করতে দেখি তাহলে বিজিবির সাথে আমরাও আছি। বিজিবিকে খবর দিই সময়, তারপর বিজিবি যদি আবার দেখি তাহলে বিজিবিকে খবর দিব। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। আমরাও স্থানীয়রা আছি বিজিবি ভাইয়ের পাশে। যদি কোনো পুশিং করা হয় তাহলে আমরা বিজিবিকে তৎপরতা হিসাবে জানাবো।